হ্যালো বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে স্বাগত জানিয়ে আমি মৌসুমি। আমি চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। তো সকালবেলা থেকে আমার দিনটা কেমন যায় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখালাম আমাদের গাছে কত ফুল ফুটেছে। তারপর দেখো বিছানা পরিষ্কার করে নিয়েছি, কারণ আমার মেয়েকে টিউশনি পড়াতে আসবে। আর এইদিকে সকালের জলখাবার রুটি আর তরকারি করে নিয়েছি। এবার আমি পুজোটা করে নিই, কারণ একটাই ঘর, তো ওই ঘরের মধ্যেই টিউশনি পড়াতে আসা, তার জন্য আগে সকাল থেকে ঘরটা পরিষ্কার করে গুছিয়ে দিতে হয়। ওখানেই টিউশনি পড়াই। আর এবছর থেকে জানো তো বন্ধুরা, আর পারছি না, সেই জন্য এবছর থেকে মেয়েকে আমি টিউশনি দিয়েছি। তার আগে ও আমার কাছেই পড়তো, এখন আসলে সব দিক প্লাস ওর পড়াশোনা একটু অন্যরকমভাবে হয়েছে, একটু উঁচু ক্লাসে উঠেছে। সেই জন্য সময়ের সাথে সাথে ওকে সেই জন্য আবার একটা টিউশনি দিলাম, যাতে ও আরও ভালো করে এগিয়ে যেতে পারে। তো দেখো আমার ঠাকুর ঘরটা আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি। এটা ঠাকুর ঘরও বলতে পারো। আবার আমি যে একটা ব্যবসা করি তোমরা সবাই জানো, অনেকেই জানো আবার অনেকেই জানো না। তো সেটাই এখানেই জিনিসপত্র রাখা হয়। আর এখানের মধ্যে আমার বাবাকে দিয়ে একটা ওই রকম তাকের মতো করা করেছি, যেখানে ঠাকুরগুলো রাখা হয়। তো দেখো এখানে ঢাকা দিয়ে রাখি, কি করব বলো তো, অতটুকু জায়গার মধ্যে। আর দেখো ফুল তুলে এনেছি, কত ফুল ফুটেছিল তোমরা দেখলে গাছে। এবার দেখো আমি পুজোটা করে নিই। আর একটা জিনিস জানো তো বন্ধুরা, পরিস্থিতি আর সময় আমাকে কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়েছে। মানুষ বলে না, পরিস্থিতিতে পড়লে মানুষ কি না পারে, সেই হয়েছে আমার অবস্থা। তো দেখো পুজো করে নিলাম। আর এই দেখো এই জায়গার মধ্যে অনেক গিফট আর জিনিস আছে, তো ওইখানে আগুন দিলে মানে অসুবিধা হতে পারে, কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। সেই জন্য দেখো একটা থালা দিয়েছি, থালার উপরেই ধূপদানি রেখে আমি ওখানেই ধূপ দিই। আর আজকে আমি তোমাদেরকে শেয়ার করব আমি কি কি করি, কোথায় যাই, ঠিক আছে, সারা দিনের ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করছি, যে সারা দিনটা আমার কিভাবে কাটাই। তো দেখো এখানে আমি দেখো ধূপগুলো জিনিসপত্র আসলে দিই, তো তারপরে রাখা হয়ে যায়, এই জন্য এলোমেলো করেই তাড়াহুড়োর সময়তে রাখা থাকে। তোমরা তো জানো একই তো সংসারের কাজ, তার উপরে একটা মেয়ের স্কুলে দিতে যাওয়া আনতে যাওয়া সব কিছুই থাকে, আবার এই সব ব্যবসা। তো আমি এই ব্যবসাটা শুরু করেছি লকডাউনের আগের থেকে। তো আজ আমি লকডাউনের আগের থেকে এই ব্যবসাটা টুকটুক করে করছিলাম বলে লকডাউনের সময় আমি কিন্তু সংসারটাকে ঠিকমতো আমরা চালাতে পেরেছি গুছিয়ে। সেই জন্য দেখো এটাও আমার, এটার সাথে সাথে হাত খরচাও বেরিয়ে যায়। যদিও এটা দিয়ে কোনো সংসারের কিছু হয় না, তবুও কিন্তু কি বলতো, একটু সামান্য হেল্প, এই যে কিছু আমাদের মেয়েদের একটা জিনিস কি বলতো, কিছু হয়তো দরকার, ও সবসময় তো হাজব্যান্ডের কাছে থাকে না, তো এটা দিয়ে অন্তত আমার হাত খরচাটা বেরিয়ে যায়। তো দেখো যখন যেটা সিজন, যেমন আলতা সিঁদুরের সময় আলতা সিঁদুর, কর্পূর, ধূপ, ওই দেখো বিপদদারিণী সুতো, কারণ বিপদদারিণীর সময় সুতো এনেছিলাম, তারপরে বিক্রি না হলে তো বেঁচে যায় জানো। আর আমার মানে আমি কয়েকজনকারই বাড়িতে যাই, খুব একটা অনেক দূর যেতে পারি না, কাছাকাছি যেগুলো সাইকেল নিয়ে সেগুলোই আমি তাদের বাড়িতে দিয়ে আসি। তারাও অবশ্যই ভালোবাসে, সেই জন্য আমাকেও কোনো জিনিস দরকার হলে তারা আমাকে ডাকে। আর এই দেখো এগুলো হচ্ছে গিফট আইটেম, আমার হাজব্যান্ড গিফট আইটেম দোকানে দোকানে সাপ্লাই দেয়, তো ও ওটাই করে। সেই জন্য দেখো এগুলো যদি আশেপাশে কারুকার জন্মদিন কি কোনো ওকেশন থাকে, তারা আমাকে ফোন করে বলে, আমি আবার তাদেরকে দেখিয়ে সেগুলো গিফট প্যাকিং করে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আর এগুলোর মাঝে মাঝে দেখো তো ইউটিউব তো আছেই। আর এই যে দেখো টেডিগুলো, দেখো টেডিগুলো ইঁদুরে কেটে কি অবস্থা করেছে, আসলে সব কিছুই তো বাইরে থাকে। দেখো এটার নাকটাই দেখো কেটে একেবারে তুলো বের করে দিয়েছে। আর এগুলো তো করা ব্যবসাতে লসকান তো আছেই, জানো তোমরা অনেকেই যারা যারা ব্যবসা করে। তো যাই হোক, এটার মধ্যে দিয়ে আমাদের দুজনকার সংসার মোটামুটিভাবে চলে যাচ্ছে। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একটু ফুল ওয়াচ করো, কারণ তোমাদের আমরা সবাই জিজ্ঞাসা করো, দিদি ভাই তুমি ব্যবসা করো, বলো কি কাজ করো, তুমি কি কাজ করো। তো আমি এটাই করি, বাড়িতে বাড়িতে ধূপকাঠি, ওটা আমার হচ্ছে পার্মানেন্ট, প্রত্যেক মাসে বলো, মানে কেউ যখনই জিনিস চায় তখনই আমাকে কিন্তু সাইকেল নিয়ে তাদের বাড়ি ছুটে যেতে হয়, তো পৌঁছে দিয়ে আসি। এই যে দেখো হটপট, এগুলো ওর বাবা ব্যবসার জন্য এনে রেখেছে, তো যখন কেউ এখান থেকেও চাই আমি দিয়ে আসি। আর দেখো ফিনাইল, হারপিক, এগুলোও বাড়িতে রাখি, যখন যে যা দরকার হয়
আমাকে বলে, আমি তাদেরকে পৌঁছে দিয়ে আসি। তো দেখো কুল এনেছিল ওর বাবা, সেটাই আমি তোমাদেরকে দেখালাম। আর এই দেখো আজকে দুপুরবেলায় রান্না করে নিয়েছি পেঁয়াজকলি শাকের ভাজা, কুমড়ো ভাজা, আর এইদিকে ডিমের ঝোল বানাবো, মশলা এই জন্য কেটে রেখেছি। আর এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি। আর একটুকু সোয়াবিন ভিজিয়েছিলাম, কারণ রাত্রেবেলায় এসে আর রুটির সাথে আর রান্না করতে ভালো লাগবে না, সেই জন্য সোয়াবিন আর ডিম আলু সব দিয়ে একটা ঝোল বলো মাখা মাখা একটু করে রাখছি। তাহলে এসে পরে বলো তো ডিমগুলো দুপুরবেলায় খাওয়া হয়ে যাবে, আর রাত্রেবেলায় সোয়াবিন আলুটা দিয়ে রুটি খাওয়া হবে। এসে পরে রুটিটা করব সেই জন্য। তো দেখো দেখো রসুন রেখেছি মানে ছাড়িয়ে, কারণ কি জানো তো এই রসুনগুলো গোটা রসুন সবসময় কাঁচা তো খাওয়া হয় না, আর রসুন খাওয়ার সবাই জানো যে ব্যথার পক্ষে খুবই ভালো, সেই জন্য কাঁচা খেতে পারি না বলে ঝোলে দিয়ে দেব। আর এই যে দেখো ডিমের ঝোলটা বানিয়ে নিচ্ছি, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার মশলা যে বেটে রেখেছিলাম দেখো হলুদ আর সব কিছু একসাথে দেওয়া ছিল না, আগেই আমি মশলাটা না আগেই বের করে রাখি, বারবার হাত ধুয়ে নেওয়াটা খুবই অসুবিধার। আর একা সংসারে থাকতে গেলে তোমরা সবাই জানো সব কিছুর কিন্তু সম্মুখীন হতে হয়, সেই জন্য আগেই সবজিটা আমি রান্না করে গেলে এসে পরে আমাকে এতটা রান্না করতে হবে না, কারণ আসবো তখন মোটামুটি সন্ধে হয়ে যায়, 7টা 7:30 বেজে যায়। তো সেই জন্য দেরি হয়ে যায় বলেই আমি রান্নাটা করে যাচ্ছি। আর এটা ডিমগুলো দিনে খাওয়া হয়ে গেলে রাত্রে সোয়াবিন আলু দিয়ে দেখবে রুটি খাওয়া হয়ে যায়। দেখো সোয়াবিনগুলো ভেজে রাখা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আজকে আমি তোমাদের মানে আমি কতজন মানুষের বাড়ি যাই সবার সাথে, তো সবাইকে তো ভিডিওতে দেখানো সম্ভব না, তোমরা সবাই জানো যে সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না। তো কিছু কিছু মানুষের আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব। আর দেখো একটা জিনিস জানো তো, দোকানে সব জিনিসই পাওয়া যায়, কিন্তু কি জানো তো ওরা আমাকে ভালোবাসে সেই জন্য কিন্তু আমার কাছে নেয়। তাতে বলতে পারো যে হ্যাঁ আমার ক্ষেত্রেও আমিও তাদের সাথে ব্যবহারটা ঠিক রাখি। আর ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে বলে আজ লকডাউন কেন সব কিছুতেই আমার পাশে থেকেছে। ওরা কিন্তু আমাকে মানে দেখো ওরা আমাকে ফোন করে বলে যে এই জিনিসটা আমার নেই, ওরা তো না বলতেই পারে, ওরা তো দোকান থেকে কিনে নিতেই পারে, কিন্তু তবু ওরা আমাকে ফোন করে ডাকে জিনিসপত্র আমি যেয়ে তাদের বাড়িতে দিয়ে আসি। তোমরা সবাই জানো বিকেল টাইমটা আমি এঙ্গেজ থাকি, তো আমি ভাবি তোমরা ভাবো যে বিকেল টাইমটা কোথায় যাই, সবাই তো বলে যে বিকেলে আমার কাজ আছে, কিন্তু বিকেলে আমাকে এইভাবেই সময়টা বের করতে হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ প্লিজ স্কিপ করবে না। আর দেখো ডিম আলু সয়াবিন সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। ওই খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি 3টা 3:30 হয়ে যায়, তারপরে আবার ওই 4:30 4টার সময় আবার জিনিস নিয়ে বেরিয়ে যায়। দেখো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখো আমার রান্নাটা মোটামুটি রেডি দুপুরের। আর একটা জিনিস কিন্তু সত্যি, এত কিছুর মাঝে যদি হাজব্যান্ড পাশে না থাকে তাহলে কিন্তু কিছুই সম্ভব না। আর দেখো দুপুরবেলায় কি রান্না করে গেছিলাম, এই দেখো ডিম আলু সয়াবিন দিয়ে ঝোল, আর এইদিকে ঝোল বলতে একটু মাখা মাখা, আর ওই দেখো ডাল, মুগের ডাল, পেঁয়াজকলি শাক ভাজা আর কুমড়ো ভাজা। তো এবার তো আমি একটু সামান্য কাজগুলো সেরে তারপরে এই দেখো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, যে জিনিসগুলো নিয়ে আমি যাব। এই দেখো সাইকেলটা বের করে নিচ্ছে, সাইকেল না আমাদের ঘরে রাখার জায়গা নেই, সেই জন্য বাইরে রাখতে হয়, বৃষ্টিতে আরে নষ্ট হয়, কিন্তু কি করব বলো তো, কিছু তো করার নেই। তবে হ্যাঁ একটা জিনিস আমি বুঝেছি যে সময়ের সাথে সাথে মানুষ কিন্তু অনেক পরিবর্তন হয়ে যায়। আগে কি আমি এইসব করতাম, কিন্তু হ্যাঁ এখানে এসে আমি নিজেকেও যেমন পাল্টেছি, আমি জানি সংসারের জন্য আমাদেরকে অনেক কিছু করতে হয়, অনেকে অনেক কিছুই করে থাকে, তা আমি অফ সময়তে এই কাজটাই করি। তো চলো আমি কোথায় কোথায় যাই। আর এই সাইকেলটা জানো তো সেকেন্ড হ্যান্ডে আমি কিনেছিলাম, আমার কাছে তখন অনেক কম দাম নিয়েছিল, যেহেতু ওরা জানে যে আমার এরকম কষ্টের ব্যবসা, ওরা বলেছিল তুমি যেটা ভালোবেসে দেবে। তো আমি 800 টাকা দিয়েছিলাম, তারপরে ওই সাইকেলটা আবার রিপেয়ারিং করেছিলাম, কারণ আমার কাজের মতো খুবই সুবিধা হয় এটা, স্কুলে নিয়ে যেতে, মেয়েকে আনতে। আর স্কুল না আমাদের এখান থেকে অনেকটা, আমি একদিন তোমাদেরকে ভিডিওতে দেখাবো।
তো দেখো আমি আজকে তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু মোবাইল নিয়ে যাচ্ছি। আমি যখন বেরোই মোবাইল নিয়ে যাই না, কারণ তোমরা বুঝতে পারছো কোন হাতে মোবাইল ধরবো বলো। এই দেখো একটা দিদিভাই, এই দিদিভাইকেও জিনিস দিতে যাই। আর এই যে দেখো একজনকার বাড়িতে যেয়ে দেখছি কি সুন্দর, দেখো ওরা না ফুলের বাগান। এখন যদিও এটা ফাল্গুন চৈত মাস, তো পাতা ঝরার সময়, ওই জন্য অতটা তোমাদেরকে ফুল দেখাতে পাচ্ছি না। তো পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এটা আমাদেরই একটা ননদের বাড়ি। এটা আমাদের ভাগ্নি হলো যেটা দেখালাম। আর এটা একটা দিদি ভাইয়ের বাড়ি, এদের বাড়িতেও জিনিস দিতে যাই। তো দেখো আমি জিনিসপত্র দিয়ে এসে এবার বাড়ি ফিরলাম। আগে জিনিসগুলো গুছিয়ে নিলাম, তো তারপরে দেখলাম মেয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছে। কারণ আমি আগেই বললাম তোমাদেরকে আমার আসতে 7টা 7:30 বেজে যায়। দেখো সন্ধ্যাও দিয়ে দিয়েছে আর লাইট জ্বালিয়ে দিয়েছে। এবার আটাটা মেখে নিচ্ছি, কারণ একা ঘরে তো সব কিছুই করতে হবে। তাও মেয়ে আছে বলে মেয়ে ওই 1-2টো জিনিসগুলো তো করে রাখে বলো, ওটাই কে করে রাখবে না। যদি একা থাকতাম তাহলে এসে সন্ধ্যাও দিতে হতো। আর এই যে দেখো রুটিটা বেলে নিচ্ছি, আটা মাখা হয়ে গেল আমার। এদিকে রুটিগুলো করে নিচ্ছি, আর তরকারি তো করে রাখা আছে। আর ভাতের সাথে একটা আলু সিদ্ধ করেছিলাম, সেটা একটু ভেজে নেব। দেখো রুটিগুলো ফুলেছে, দেখেছো? আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর তোমরা সবাই আমার পাশে আছো আমি জানি, একটু পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর খুব ভালো লাগলে হাইপ করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর নিজের খেয়াল রেখো। টাটা বন্ধুরা।